নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব, তো ছোটদের জন্য। এবারে আমার নাতিটা রোজই বলে ঠাম্মা চিলি চিকেন বানাও। তা আমি বললাম যে বলে চিলি চিকেনের সঙ্গে সঙ্গে ফ্রাইড রাইস করবে। আমি ঠিক আছে, আজকে তোদের জন্যই হোক, তোরা তো ছোটো। হ্যাঁ, আমাদের বড়রা তো সবসময়ই খাই। তোদের জন্য আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন কী করে করি। এই যে বন্ধুরা দেখুন, এই যে আমি ফ্রাইড রাইসের চাল নিয়েছি, এখানে 1 কেজি চাল আছে, একটু বেশি করেই করছি। আর এই যে চিলি চিকেন, হ্যাঁ, ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর এটা হচ্ছে ডিম আছে, 2টো ডিম নিয়েছি। এটা টমেটো সস, এটা কাঁচা লঙ্কা, হ্যাঁ, বাটা আছে। আর এটা পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, কর্নফ্লাওয়ার আছে, ঘি আছে, রসুন বাটা আছে। আর এটা হচ্ছে পেঁয়াজ আছে, আর এটা তো আছেই ক্যাপসিকাম আর গাজর কুচিয়ে রেখেছি। আর এখানে যা যা আছে সোয়া সস, ভিনিগার, টমেটো সস। এবার দেখুন আমি কি করি। হ্যাঁ, এবার দেখতে থাকুন। আর প্রথমে ফ্রাইড রাইসের চালটা আমি ছেড়ে দিচ্ছি। এই যে আমি গরম জল হতে দিয়েছি, এবারে আমি ফ্রাইড রাইসের চালটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, দারচিনি, বা ছোটো এলাচ, আর এখানে আছে গোলমরিচ, এই 3টে জিনিস দিয়ে দিলাম আমি ফ্রাইড রাইসের চালে। আর ভাতের সাথে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, এরপরে আর একটু নুন দিয়ে দেবো। এখানে সাদা তেল দিয়ে দিলাম। আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই যে ডিম দিয়ে দিলাম, এখানে রসুন বাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটা দিয়ে দেবো, আদা বাটা দিয়ে দেবো। চিকেনটা তো অনেকটা আছে, ওই জন্য আমি কিছু কিছু করে দিচ্ছি। সাদা তেল দিয়ে দেবো। আপনারা যে যেমন করবেন পরিমাণ মতো দিয়ে দেবেন। টমেটো বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি একটু কম করে দেব, কারণ যেহেতু বাচ্চারা খাবে তো ওই জন্য কম করে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলাম, ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা 1 চামচের মতো দেবো, বেশি দেবো না। সয়া সস দিয়ে দেবো 1 চামচ। একটু অল্প করে চিনি দিয়ে দেবো। নুনের পরিমাণটা আপনারা যে যেমন করবেন তেমনভাবেই দেবেন, নয়তো কম বেশি নুন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দু চামচ। ময়দা দিয়ে দেবো, 1 চামচই দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিলাম, অল্প করে দেব। অনেকটা চিকেন আছে তো আমি আরেকটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। বন্ধুরা এটা এখন ঢাকা দিয়ে রাখছি। গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেব ফ্রাইড রাইসে। আদা বাটা দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, ফ্রাইড রাইসের চালটা এই যে এটা হয়ে গেছে।
এটা হতে থাক, আমি এটা নামিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এখানে ঝুড়ি থেকে ঢেলে নেব। এটা নামিয়ে দিচ্ছি। এটা আমি এখন এর মধ্যে ঢেলে দেবো। এটা এক রকমের পদ্ধতি। এই যে চিনিটা দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা খাবে তো। এইটা এক ধরনের পদ্ধতি। উনুনে দিয়েও চাল ভাতগুলোকে ভেজে নেওয়া যায়। আমি ওটা একরকমভাবে করে আপনাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, এইটা আমার আরেক ধরনের আমি আপনাদের করে দেখালাম। এই যে আরেকটুখানি চিনি দিয়ে দেবো, বাচ্চারা খাবে তো, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে। ঘি দিয়ে দেবো এর মধ্যে। আপনারা বুঝে যে যেমন করবেন। এটা এক ধরনের পদ্ধতি আপনাদের করে দেখালাম। আমি উনুনের মধ্যে ভাত ভেজেও করেছি, কিন্তু এটা আরেক ধরনের। এরকম করে দিলেও ভালো লাগে, খুব ভালো লাগে। আমরা তো ঘরে অনেকবার করে করে খেয়েছি বন্ধুরা। আপনারা এইভাবেও করে দেখতে পারেন। এটা খুব শর্টকাটে হবে, খুব শর্টকাটে, মানে আপনাকে বেশি সময় লাগবে না। ভাতটা ফুটলেই আপনারা এইভাবে একটু নামিয়ে আপনাদের মিক্স করে নিলেই ফ্রাইড রাইস তৈরি। কিছুই না, ভাতগুলোকে ওপর নিচ করে ঢেলে দেবেন, ব্যাস। তাহলে বন্ধুরা দেখুন, আমার তাহলে এই যে ফ্রাইড রাইস রেডি। এই যে দেখুন, এবারে আমি চিলি চিকেনটা করবো। এই যে বন্ধুরা দেখুন, চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম, এখন ছেড়ে দিচ্ছি, ভেজে দিচ্ছি তেলের মধ্যে। আমি সাদা তেলে করছি পুরো, মানে এটাই আমি সাদা তেলে করব চিকেনটা। এই যে বন্ধুরা দেখুন, চিকেনগুলো আমার ভাজা শেষের মুখে। এবারে আমি নামিয়ে দেবো। এই বন্ধুরা দেখুন, দেখুন এই যে লাস্ট আমার এটা ছিল, অনেকগুলো আছে তো ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো এই যে ভাজা হয়ে গেছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে পেঁয়াজগুলো এইভাবে কেটেছিলাম, এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, কিছু দিয়েছি এইভাবে কেটে, কিছু এইভাবে কেটে দিয়েছি। এই যে বন্ধুরা, এই যে দেখুন, এটা নামিয়ে দিলাম। একটু সেদ্ধ, ক্যাপসিকামগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে তো, ওই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে এবারে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, এই টমেটো পিউরি দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা ওখানে দিয়েছি কিছু, অল্প করে দেবো, যেহেতু বাচ্চারা খাবে তো। বেশি ঝাল হলে ওরা আবার চেঁচামেচি শুরু করে দেবে। আমি ওই বিয়েবাড়ির স্টাইলেই করছি, দেখুন। যেহেতু টমেটো পিউরিটা দিয়েছি অনেকটাই, এটা কম করে দিলাম, আবার এখানে দিতেও লাগবে। এবারে বন্ধুরা এগুলো দিয়ে দিলাম আমি, চিকেনগুলো দিয়ে দিলাম, চামচ চিনি দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম 1/2 চামচের মতো, কারণ আমি চিকেনের মধ্যে অনেকটা নুন দিয়েছি, বেশি নুন হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, অনেকগুলো আছে তো 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সয়া সসটা অল্প করে দেব, কারণ তিতো হয়ে যেতে পারে।
টমেটো আপনারা বুঝিয়ে দেবেন সোয়া সসটা, আর এটা হচ্ছে টমেটো সস। ব্যাস, এবারে এটা জল দিয়ে একটু গুলে নেব। এবারে বন্ধুরা আমি এপাশে ঢাকাটা খুলব। একটু হালকা করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। একটু কষিয়ে নিলাম, একটু কষিয়ে নিলে টেস্টটা ভালো হবে বন্ধুরা। আপনারা এইভাবে যদি পারেন তো করবেন ঘরে। এই এটা এখন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই 2 মিনিটের জন্য। এই যে দেখুন আমার চিলি চিকেনটা হয়ে গেছে। এই যে নামিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে বন্ধুরা দেখুন, এই যে দেখুন, এই যে ছোটদের জন্য বানিয়েছি। এই যে বসে আছে, তারই সব কিছু, এই যে নাতি, তারই খুব পছন্দ। চিলি চিকেন করলে হবে না, ফ্রাইড রাইস সঙ্গে যাই। এই যে ওর জন্যই কষ্ট করে আমার করা। হ্যাঁ, তবে আমি যে ফ্রাইড রাইসটা করেছি দেখুন, খুব শর্টকাটে করেছি, সহজ পদ্ধতি। হ্যাঁ, কড়াতে নেড়েও করতে পারেন আপনারা। আমি এই সহজ পদ্ধতিতে আপনাদের দেখালাম, আপনারা ঘরে করে খেয়ে দেখতে পারেন, খুব ভালো। হ্যাঁ, কোনো ঝামেলা ছাড়াই আপনি ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে চিলি চিকেন। এই যে দেখুন, এই যে চিলি চিকেন, এই যে তারই বেশি পছন্দ, তাকে আগে দিয়ে নিই। আমি অল্প করে দিচ্ছি, অল্প করে টেস্ট কর। এই যে বন্ধুরা দেখুন, খেয়ে দেখ কেমন হয়েছে। তোর জন্যই কষ্ট করে করা। ঠাম্মা তুমি করবে, ঠাম্মা তুমি করবে। দেখ কেমন হয়েছে, আগে খেয়ে নে। ভালো হয়েছে চিলি চিকেনটা, দেখ কেমন হয়েছে। গরম গরম আছে, দাঁড়া একটু ঠান্ডা করে দিই, দাঁড়া। চিলি চিকেন খুব পছন্দ। চিলি চিকেন হলে আর কিচ্ছু খাবে না, যেখানেই করো ঠাম্মা একটু চিলি চিকেন করে দেবে। এই যে তুই খা না, সবাই তো তোকে দেখছে না, তুই ওরকম করলে হবে। আমার ভালো হয়েছে চিলি চিকেনটা, ভালো। হ্যাঁ, সারাদিন দেখবেন আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ঘুরে ঘুরে খাচ্ছে। এই যে ভালো হয়েছে। তাহলে বন্ধুরা এই যে দেখুন, আপনারা তো শুনলেন, এইভাবে ঘরে আপনারা করে খাবেন ফ্রাইড রাইস চিলি চিকেন। খুব সহজ পদ্ধতি, ফ্রাইড রাইসটা আপনাদের দেখালাম, আপনারা এই ট্রাই করে দেখতে পারেন ঘরে। হ্যাঁ, আর চিলি চিকেনটাও দেখলেন একটু ঝামেলা, অল্প করে, আমি তো একটু বেশি করেছি। হ্যাঁ, আরও বাচ্চারা আছে, হ্যাঁ তাদেরকেও দিতে হবে। এবার তো কেমন হয়েছে আপনারা জানাবেন। হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।